এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, রূপল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় দফার তৃতীয় দিনের বৈঠক চলছে এবং আজকে যে তৃতীয় দিনের মতো বৈঠক, সেই বৈঠকটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের নিয়ে বৈঠক। এর আগে 2 দিনের বৈঠকে কোনো সুরাহা না নিয়েই ফিরতে হয়েছে এবং আজকে তৃতীয় দিন, এই তৃতীয় দিনের বৈঠকে নতুন একটি বিষয় উত্থাপন করা হয়েছে এবং যেটি বিশেষজ্ঞদের মতামত নিয়ে, সেটি হচ্ছে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় সাংবিধানিক আদেশ এবং সেই সাংবিধানিক আদেশটি সেটি গণভোটের মাধ্যমে সেটি বাস্তবায়নের প্রক্রিয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং সে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং গণভোটটি হতে পারে নির্বাচন, জাতীয় নির্বাচন যেদিন হবে সেই দিনই হতে পারে এবং সেটি হতে পারে আলাদা ব্যালটের মাধ্যমে। তো এরকম একটি প্রস্তাব নিয়েই সকাল থেকে আলোচনা হচ্ছে এবং দুপুর 12টা নাগাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি প্রাথমিক বক্তব্যে যেটি বলেছেন সেটি হচ্ছে তারা 21শে সেপ্টেম্বরের আগেই এই বিষয়টি চূড়ান্ত করতে চায় এবং প্রধান উপদেষ্টার কাছে তারা সেটি অবহিত করতে চায়। আর না হলে তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিবেন এবং 2 অক্টোবর ফিরবেন, তারপর সেটিকে নিয়ে আবার বসতে হবে এবং তারপরে সেটিকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। তো এরকম একটি আলোচনা এখনও পর্যন্ত পুরোপুরি সুরাহা হয়নি, কারণ এর আগে এই তৃতীয় দফা আলোচনা শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা 6টি প্রস্তাব দিয়েছিল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। যে 6টি প্রস্তাবের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত দেখা গেছে এবং কেউ গণভোট, কেউ আগামী নির্বাচনের পরে জাতীয় সংসদে সেটি বাস্তবায়নের কথা বলছে, আবার কেউ বলছে যে সেটি এখনই বাস্তবায়ন শুরু করা হোক একটি অধ্যাদেশের মাধ্যমে। যদিও এর মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাব সেগুলো সরকার বাস্তবায়ন ব্যাপারে কোনো দ্বিমত করেনি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, যার ফলে সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই 19টি মৌলিক বিষয়ের বাদ দিয়ে বাকি যে সংস্কার প্রস্তাবগুলো তারা ঐক্যমত হয়েছে সেই প্রস্তাবগুলো এখনই সরকার বাস্তবায়ন চাইলে করতে পারে এবং 19টি মৌলিক যে বিষয়গুলো সেই প্রস্তাবগুলোর মধ্যে জাতীয় যে নোট অফ ডিসেন্ট আছে বেশ কয়েকটি বিষয়, তার মধ্যে নির্বাচন প্রক্রিয়া কি হবে, পিআর পদ্ধতিতে অন্য কোনো পদ্ধতি, সেই বিষয়টিও কিন্তু নোট অফ ডিসেন্টের মধ্যে আছে। সেই সব বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে এবং সেটি পরবর্তীতে আলোচনা হবে। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের সবশেষ তথ্য। ফরেন সার্ভিস একাডেমি থেকে জুলাই জাতীয় সনদের ব্যাপারে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল।